রাধে রাধে প্রিয় ভক্ত, এই সেই ৫,০০০ বছর পুরানো কালিয়া দমন লীলার স্থান। শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানেই তার মধুর লীলা করেছিল। এই সেই গাছটি, দুর্লভ লীলাভূমি, এখন আমরা দর্শন করব, এই স্থানে লীলা কথা শ্রবণ করব। দেখুন, গোবিন্দ স্বয়ং এই গাছকে স্পর্শ করেছিল, তাই তো চিন্ময়ত্ব লাভ করেছে। এখনও এই গাছে অনেক দুর্লভ চিহ্ন রয়েছে। এখনও এই গাছে রয়েছে সেই অমৃত কলস। দেখুন প্রিয় ভক্ত, আপনাদের দর্শন করাই অমৃত কলসকে। এই হলো অমৃত কলস, এবং এখনও অনেক রকমের চিহ্ন রয়েছে এই গাছটিতে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায়। তো গোবিন্দ এই গাছকে স্পর্শ করেছিল, তাই চিন্ময়ত্ব লাভ করেছে। এবং ভগবানের বাহন গরুর দেব এই গাছের উপরে একবার অমৃত কলস নিয়ে বসেছিল, এবং অমৃত এই গাছের উপরে পড়েছিল, তাই তো অমরত্ব লাভ করেছে। তো গোবিন্দ তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করার জন্য এই গাছে উঠে যমুনায় লাফ দিয়েছিল, আর সেই ভয়ঙ্কর কালিয়া সর্পকে দণ্ড দিয়েছিল। কৃষ্ণ হলো অনন্ত শক্তির মালিক, পরম পুরুষোত্তম, অনাদির আদি গোবিন্দ। তো কৃষ্ণের জন্য এটা করা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কৃষ্ণ এভাবে এই গাছে উঠে যমুনায় লাফ দিয়েছিল, আর যমুনায় বাস করত কালিয়া। কালিয়াকে দণ্ড দিয়েছিল কৃষ্ণ, ব্রজবাসীদের আবার যমুনার জল পান করার মতন সুযোগ করে দিয়েছিল। এভাবে কালিয়ার পত্নীরা ছিল ভগবানের ভক্ত, তাই কালিয়ার পত্নীরা ভগবানের প্রার্থনা করেছিল। শ্রীমদ্ ভাগবতমে রয়েছে যে, হে ভগবান, তুমি কৃপা করে কালিয়াকে ক্ষমা করে দাও। তখন ভগবান ক্ষমা করেছিল কালিয়াকে, আর কালিয়াকে বলেছিল তুমি আর এই যমুনায় থাকতে পারবে না। তখন কালিয়া এই যমুনা পরিত্যাগ করে রমনা দ্বীপে চলে গিয়েছিল, আর ভগবান বলেছিল তোমার মাথায় আমার চরণ চিহ্ন রয়েছে, তাই তোমার এখন আর কোনো ভয় নেই, গরুর আর তোমাকে ভক্ষণ করবে না। তো এভাবে ভগবানের এই মধুর লীলাভূমি বৃন্দাবনের কালিয়াদহ। দেখুন প্রিয় ভক্ত, এই গাছটি সেই অমরত্ব লাভ করেছে এবং কখনো মরে যাবে না। যখন কালিয়া সমস্ত কিছু বিষাক্ত করেছিল, বৃন্দাবনের যমুনার ধারে একটি গাছও বেঁচে ছিল না, সব মরে গেছিল। শুধু এই একটি গাছ তখনও মরে যায়নি, বেঁচে ছিল। কেন না, এই গাছটি সেই অমরত্ব প্রাপ্ত করেছে, অমৃত লাভ করেছিল। দেখুন কত রকমের অদ্ভুত রকমের চিহ্ন রয়েছে এখনও এই স্থানে। আহা, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, বৃন্দাবনেশ্বরী কি জয়।